হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা একদম নতুন ব্লগ। তো দেখতে থাকুন। তো এখন আমরা যাচ্ছি একটু ভারত সেবাশ্রমে, আমাদের বাড়ির সামনেই আছে, আর ওখানে বেশ বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। তো এখন যাব একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি মায়ের সামনে। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মন্দিরে যাচ্ছ? চলো। তো চলে এসেছি আমরা, আর এসেই দেখছি যে মায়ের অঞ্জলি চলছে এখানে। তো আমি এখন বসেছি, একটু প্রদীপটা জ্বালিয়ে দেব আর ধূপকাঠিগুলোও জ্বালিয়ে দেব মায়ের নামে। অঞ্জলি হচ্ছে দেখে মনে হলো সকালে ব্রেকফাস্টটা যদি না করে থাকতাম, উপোস থাকলে অঞ্জলিটা দিতে পারতাম, খুব ভালো লাগতো। তবে আমি তো জানতাম না যে অঞ্জলি হতে এতটা দেরি হবে, কারণ আমার বেদকে রেডি করে স্নান করিয়ে আসতে আসতে অনেকটাই লেট হয়েছে। তো যাই হোক, মায়ের যা ইচ্ছে। তো দাঁড়ান, প্রদীপটা জ্বালিয়ে নিই। অঞ্জলি দিতে না পারলেও মায়ের নামের এই মন্ত্রগুলো শুনেও যেন মনটা শান্তি লাগছিল। বোনও এসেছে আমার সাথে, আর ও এখন প্রদীপ ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছে। আর আরেক রাউন্ড অঞ্জলি এখন হচ্ছে, কারণ কিছু ভক্ত রয়ে গেছিলেন, তেনারা এখন অঞ্জলিটা দিয়ে নিচ্ছেন। ওই যে বলে না, যে যার পছন্দের জিনিস ঠিক খুঁজে পেয়ে ফেলে, আমার বেদের হয়েছে তেমন কাণ্ড। আমরা এদিকে প্রদীপ জ্বালাচ্ছি, ও ঠিক দেখে ফেলেছে যে ওখানে একটা ঢাক রয়েছে। তো জেদ শুরু করেছে ঢাক বাজাবে বলে। তো আমি ওনাদেরকে বললাম একটু ঢাকটা বাজাতে দিতে। বেশ খুশি মনে এখন ঢাক বাজালো। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর বাড়িতে আজকে বেশ ভালো রান্না হয়েছে আমাদের, ফুলকপির বড়া আর বাসন্তী পোলাও আর চিকেন। তো আজকে বেশ ভালো করে লাঞ্চ হবে। তো এখন আমরা আবার রেডি হয়েছি, এসেছি আবার একটু ভারত সেবাশ্রমে, কারণ এখানে প্রত্যেক বছরই ওনারা বিকেলে কিছু গেমস, আরতি কম্পিটিশন এসবের আয়োজন করেন। তো এবার এসে দেখলাম শঙ্খ প্রতিযোগিতা চলছে। আমারও খুব ইচ্ছে ছিল পার্টিসিপেট করার, কিন্তু আমরা তো আর সাথে করে শঙ্খটা আনিনি, তাই আর পার্টিসিপেট করা হলো না শঙ্খ প্রতিযোগিতাতে। তো চলুন দেখি ওনারা কিভাবে পারফর্ম করছেন এক একজন। কি সুন্দর শঙ্খ বাজালেন দেখলেন? সত্যি খুব সুন্দর হয়েছে শঙ্খ বাজানোটা। প্রতিযোগিতায় কিন্তু শুধু বড়রা নয়, ছোটরাও পার্টিসিপেট করেছে। আর বিশেষ করে এই বাচ্চা ছেলেটাকে দেখে মনটা এত ভালো লাগলো যে আমরা যেদিন ছেলে আর মেয়ের ভেদাভেদ ছেড়ে বাচ্চাদেরকে সব কিছু সুন্দর করে শেখাবো, সত্যি সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে। শঙ্খ প্রতিযোগিতা এবার শেষ, আর শুরু হয়েছে একটা খুব সুন্দর গেম। জানেন, এখানে একটা হোয়াইট বোর্ড দেখছেন, এখানে ওনারা একটা মহিলার ফেস ড্রয়িং করেছেন। তো ওই ফেসটার মধ্যে মানে মহিলাটার কপালে একটা টিপ পরাতে হবে সবাইকে, তবে এমনিতে নয়, চোখ বাঁধা অবস্থায়। তো এখন অ্যানাউন্সমেন্ট চলছে, পার্টিসিপেন্টসদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে খেলার নিয়মগুলো। তো চলুন দেখি। বেশ মজা লাগছিল খেলাগুলো দেখতে। তবে বেদ একটা জায়গায় এত সময় ধরে বসে থাকা মানে সাংঘাতিক ব্যাপার। তো ওনার তো ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে।
তো যাই হোক, আরও কয়েকজন পার্টিসিপেন্টস এই খেলাটা দেখে মজা পেয়ে জয়েন করলো। তো দেখা যাক কে উইনার হয়। তবে জানি না প্রাইজ ডিস্ট্রিবিউশন অবধি বসে থাকতে পারবো কিনা, কারণ অনেকটা রাত হয়ে গেছে অলরেডি। এই দেখুন, এই ছোট্ট বাচ্চাটাও এসে পড়েছে জয়েন করতে খেলায়। তো দেখা যাক পারবে কি না। ওহো, বেচারা অন্যদিকে চলে গেছে আর আউট হয়ে গেছে। তো ওনাদের খেলা মনে হচ্ছে আরও কিছুক্ষণ চলবে, তবে আমরা এবার বাড়ি ফিরবো। চলুন যাওয়া যাক। তো আমরা বাড়িতে ফিরে এসেছি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে চলবে না। তো আজকে আসি, সকলে খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আসি তাহলে, টাটা।